এটি নেত্রকোনার পূর্বধলা উপজেলার জালশুকুয়া বাজারের পাশে হরিজন সম্প্রদায়ের সুনীল রবিদাসের পরিবারের বাড়ি। রেলের পাশে সরকারি খাস জমিতে 4 দশক ধরে বসবাস করছেন তারা। তবে সম্প্রতি তাদের ঘরবাড়ি ভাঙচুর করে উচ্ছেদের পায়তারা করছে একটি মহল। খোলা আকাশের নিচে এখন দিন কাটছে কয়েকটি পরিবারের। তাদের দাবি, ধর্মীয় স্থাপনার নামে প্রভাবশালীরা তাদের উচ্ছেদের পায়তারা শুরু করেছে। এ ঘটনায় প্রশাসনকে জানানো হলে হুমকি দেয় প্রভাবশালীরা। পরে থানায় গেলে কয়েক দফা চালানো হয় হামলা, ভাঙচুর করা হয় 5টি ঘর, লুট করা হয় টাকাসহ স্বর্ণালংকার। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার সবকিছু কুবাইয়া কাটিয়া সবকিছু লুটপাট করিয়া তারা লয়ে গেছে। এই আজিজুল সবগুল মারছে, এটা আমরা সূক্ষ্ম বিচার চাই। নিরাপত্তা আমি চাই সরকারের কাছে আমার এই আবেদন, স্থায়ীভাবে যেন সরকার আমাদের একটা বন্দোবস্ত করে দেয় আর কি। ঘটনার পরপর প্রশাসনের সহায়তায় খাস জমিটি চিহ্নিত করে টানানো হয় লাল পতাকা। ভুক্তভোগীদের দেয়া হয় নির্মাণ সামগ্রী ও খাবার। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এলাকাবাসীও। এখন আমরা চাই এটা যে আইনের আসলে যা বিচার আছে এই মোচারের পক্ষে বিচার হোক। সমাজে যাতে সকল লোক আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি, এটাই আমাদের কাম্য। 5 জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দেয়া হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ, জানালেন এই কর্মকর্তা। আসামি ধরার অভিযান আমাদের অব্যাহত আছে এবং আমরা আশা করি যে খুব শীঘ্রই আমরা এই ঘটনার সাথে যারা সংশ্লিষ্ট, যারা অপরাধী, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো। জেলা প্রশাসন বলছে, ভুক্তভোগীদের সহায়তা সহ এই ধরনের হামলায় যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। যদি দখলে যেতে হয় সরকার যাবে, এটা কিন্তু পাবলিক পারে না। এটা কিন্তু একটি অন্যায় কাজ হয়েছে। যাই হোক, তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে। আমরা অচিরেই, আমি একটু আগে স্পেশালের সাথে কথা বলেছি যে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে এবং এদের বিরুদ্ধে দ্রুতই হয়তো তারা অ্যারেস্টও হয়ে যাবে। জেলায় বসবাসরত হরিজন সম্প্রদায়ের নিজেদের ভূমি না থাকায় সরকারি খাস জমিতে বসবাস করেন তারা। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।